মাজার শব্দের অর্থ হচ্ছে জিয়ারতের স্থান, যে জায়গাটা বেশি জিয়ারত করা হয়, জিয়ারতের স্থানকে মাজার বলা হয়। মসজিদ শব্দের অর্থ হচ্ছে সেজদার স্থান। তো মাজার নামকরণ করা হয়েছে জিয়ারতের স্থান, এটা ঠিক আছে। এখন এই মাজার বর্তমানে মাজার কেন্দ্রিক যত পাপ কাজ হয়, অন্যায় কাজ হয়, যত বড় বড় গুনাহ হয়, সে গুনাহগুলো অন্য ক্ষেত্রে অন্য কোনো অবস্থানে আমরা দেখতে পাই না। কারণ আল্লাহর জমিনে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক। এই শিরক নামক এই গুনাহটি বর্তমানে মাজারের মধ্যে হয়, মাজারে হয়। প্রত্যেকটা মাজার যে ভুয়া এমন নয়। কিছু কিছু মাজারে এদেশে যারা ইসলাম প্রচার করেছে, যারা ইসলামের জন্য অবদান রেখেছে, যারা ইসলামের প্রচার প্রসার করেছে, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই, শাহপরান ইয়ামানি রহমতুল্লাহ আলাই, তারা ইসলামের জন্য যথেষ্ট তাদের অবদান রয়েছে। কিন্তু তারা যদি জানতে পারত, আজকে যদি তারা বুঝতে পারত, দুনিয়াতে যদি আসার সুযোগ তাদের থাকতো, যে তাদের মাজারকে কেন্দ্র করে যে সমস্ত অন্যায় শিরক করা হয় এবং তাদের মাজারকে কেন্দ্র করে যে সমস্ত কার্যকলাপ করা হয়, তারা এক মুহূর্তে ছাড় দিত না। তারা ইসলামের জন্য অবদান রেখেছে, কিন্তু তাদের কবরকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ বিনা পুঁজির ব্যবসায় পরিণত হয়েছে, কোটি কোটি টাকার ব্যবসা করছে সেখানে, আর মানুষকে বেঈমান করে ছাড়ছে। আর অসংখ্য জায়গায় যেখানে কিছুই নেই, কবরে কিছুই নেই, মাজার উঠায় বসে আছে। প্রিয় উপস্থিতি, অনেকে মনে করে কোনো বিপদে আপদে পড়লে মাজারে গিয়ে যায়, সন্তান হয় না মাজারের কাছে গিয়ে কান্নাকাটি করে, বিভিন্ন মাজারের কাছে গিয়ে সেজদা পর্যন্ত দেয় না। আউযু বিল্লাহি মিন যালিক। সেজদা পাওয়ার অধিকারী একমাত্র আল্লাহ। যে কোনো প্রয়োজন আপনি মহান রবের কাছে চাইবেন। হ্যাঁ, যেগুলো প্রকৃতভাবে মাজার, প্রকৃতভাবে যেগুলোতে আল্লাহ তাআলার বান্দারা শায়িত আছেন, সেই সব জায়গায় পুণ্যবান বিখ্যাত মানুষ যারা তারা শায়িত আছেন, আপনি সে এলাকায় যদি কোনো কাজে যান, সফরে যান, আপনি তাদের মাজারটা আপনি জিয়ারত করতে পারেন। মানে আপনি কিছু চাইবেন না। স্বাভাবিকভাবে যেরকম আমরা কবর জিয়ারত করি, ঠিক ওই রকমভাবে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার, আপনি সালাম দিয়ে আপনি স্বাভাবিকভাবে আল্লাহর কাছে তার রুহের মাগফিরাতের জন্য আপনি দোয়া করতে পারেন। এটাকে জিয়ারত বলা হয়, জিয়ারত করতে পারেন। তো সেখানে গিয়ে আপনার প্রয়োজনের জন্য আপনি কিছু চাইতে পারেন না, সেটা চাওয়ার জায়গা নয়। আপনার প্রয়োজনের জন্য আপনি একমাত্র আল্লাহর কাছে চাইবেন। কিন্তু এক শ্রেণীর মানুষ জ্ঞান পাপী, তারা মাজারে গিয়ে আল্লাহ তাআলার পরিবর্তে মাজারে গিয়ে তার সন্তান চায়, তার রিজিকে বারাকা চায়। আচ্ছা বলুন তো, ওই মাজারে যিনি শায়িত আছে তার কি এসব কিছু কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা আছে? তার জীবনে অনেক নেক আমল করেছে, ঠিক আছে, কিন্তু শুধুমাত্র নাবিগণ ছাড়া কেউ মাসুম নন, নিষ্পাপ নন। এই জন্য তাদের রুহের মাগফিরাতের জন্য আপনি যে কোনো কাজে গিয়ে আপনি তাদের জন্য জিয়ারত করতে পারেন, আল্লাহর কাছে তাদের ক্ষমা চাইতে পারেন। তাদের দেওয়ার তো অধিকার নেই। যেখানে তারা শুধু ছিল নেককার বান্দা, সেখানে আপনি আমি এই জ্ঞানপাপী মানুষ তাদেরকে আল্লাহর আসনে বসিয়ে শিরক করছে, দেদারসে ঈমানকে বিলীন করে দিচ্ছে, ঈমানবিহীন হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলছেন, পৃথিবীর মধ্যে এক শ্রেণীর মানুষ রয়েছে। সূরা আহকাফ 46 নম্বর সূরার 5 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন, তার চাইতে পথভ্রষ্ট আর কে হতে পারে, গোমরা কে হতে পারে, কপাল পোড়ার কে হতে পারে,
যারা নাকি আল্লাহ বাদ দিয়ে অন্য কারো কাছে চাওয়াচাই করে, অন্য কাউকে ডাকাডাকি করে, অন্য কারো কাছে সন্তান চাই অথবা রিজিকে বারাকা চাই, যে কোনো বিপদে পড়েছি বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সাহায্য চাই, তার চাইতে কপাল পোড়া পথভ্রষ্ট আর কে হতে পারে? অথচ আল্লাহ তাআলা বলছেন মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, তারা যার কাছে চাচ্ছে, যাকে ডাকছে, ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত তাকে ডাকলে তার ডাকে সাড়া দিতে পারবে না। কারণ হলো আল্লাহ তাআলা সূরা নামল ২৭ নম্বর সূরার ৮০ নম্বর আয়াতে কারিমায় বলেছে ইন্নাকা লা তুসমিউল মাউতা, কারণ মৃত ব্যক্তিদেরকে তুমি শোনাতে পারবে না। মৃত ব্যক্তি যারা মারা গিয়েছে তারা শুনতে পায় না, তুমি দুনিয়া থেকে ডাকাডাকি করলে শুনতে পাবে না। আর সে দেওয়ার জন্য তার দেওয়ার কোনো অ্যাবিলিটি নেই, সামর্থ্য নেই। এই মাজারকে আমরা বানিয়েছি, আর এই বোকা মুসলমান মাজারে গিয়ে সেখানে টাকা দান করে। আচ্ছা, মৃত মানুষ যে মারা গিয়েছে টাকা ওখানে দিয়ে ওই মৃত ব্যক্তির কি কোনো উপকার হবে? কোনো কি উপকারে আসবে? তাহলে তার উপকারে যদি না আসে তাহলে টাকাটা নিচ্ছে কারা, টাকাটা যাচ্ছে কোথায়? এটা শুধুই ব্যবসায় পরিণত করেছে। আর এই টাকাটা আপনি সেখানে না দিয়ে যেখানে দিলে আপনার উপকার হবে আপনি সেখানে দিন। আপনার সেখানে দিয়ে আপনার আমল সেখানে সহযোগিতা করা হচ্ছে, শিরকের আড্ডাখানে আপনার আমল সব শেষ হয়ে ইমান ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরের ব্যাপারে, মাজারের ব্যাপারে কড়া নির্দেশ দিয়েছেন। কবরকে পাকা করা নিষেধ, কবরকে উঁচু করে মাজার বানানো নিষেধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন পুলিশ প্রধান আবুল হায়াজ আল আসাদি তিনি বর্ণনা করেন, আল্লাহর রাসূলের সাহাবী খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে এই আদেশ দিয়েছিলেন এই বলে যে আমি তোমাকে প্রেরণ করছি। রাসূল আমাকে যেই কারণে প্রেরণ করেছিল সেটা বলে, সেটা কি? সেটা হলো তুমি যত উঁচু কবর পাবে সে উঁচু কবরগুলোকে তুমি সমান করে দেবে। সমান বলতে সাধারণত কবর যেই রকম হয় সেই রকম করে দেবে, এক্সট্রাভাবে উঁচু করবে না। তুমি কবরকে, পাকা কবরগুলোকে ভেঙ্গে গুড়িয়ে দেবে, ছবি মূর্তি থাকলে সেগুলোকে ভেঙ্গে দেবে, মুছে দেবে, এবং তুমি সকল প্রকার যেখানে তুমি উঁচু কবর দেখবে সেগুলোকে তুমি স্বাভাবিক করে দেবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নিষেধ করেছেন তোমরা কবরকে কখনো ইবাদতের জায়গা বানাবে না, তোমরা কবরকে কখনো তোমরা সিজদার জায়গা বানাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির ৩২০ হাদিসে বলছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন, অভিশাপের দোয়া দিয়েছেন তাদের উপর যারা যায়িরাতিল কুবুর, মহিলা মানুষ যারা কবর জিয়ারত করে। মহিলা মানুষের জন্য কবর জিয়ারত করা না জায়েজ, তার কবর জিয়ারত করতে যেতে পারবে না। ওয়াল মুত্তাখিযিনা আলাইহাল মাসাজিদ, আর যারা মসজিদকে, যারা ওয়াল মুত্তাখিযিনা আলাইহাল মাসাজিদ, যারা কবরকে মসজিদ বানিয়ে ফেলেছে অর্থাৎ সেজদার জায়গা বানিয়ে ফেলেছে তাদের উপর আল্লাহ তাআলা রাসূলের গজবের, অভিশাপের দোয়া রয়েছে, লানত রয়েছে। অসুরুজ, যারা কবরের আশেপাশে মাজারে মোমবাতি, আগরবাতি, বিভিন্ন কিছু বাতি জ্বালায়। এটি ইসলামের যদি শিক্ষা হয় তাহলে আজকে আপনারা দেখেছেন দেওয়ানবাগি নামের এক কুলাঙ্গার ছিল বাংলাদেশে, তার খানকায় আপামর তাওহীদি জনতা সেখানে গিয়ে আঘাত করে সেটাকে উৎখাত করার চেষ্টা করেছে। হ্যাঁ, আমি বলবো, এতটুকু বলবো যে প্রশাসনের সহায়তা নিয়ে সেটা করা উচিত ছিল যাতে করে বিশৃঙ্খলতা দেখা না দিত। এটা ঠিক আছে, নিজের হাতে আইনটা তোলা অন্যায় হয়েছে, কিন্তু যে কাজটি করেছে সেটি ১ নম্বরে ঈমানের কাজ করেছে। কারণ এই দেওয়ানবাগি কুলাঙ্গার তিনি কতটা নিচে নেমেছিল আপনারা জানেন। এক পর্যায়ে তিনি দাবি করেছিল আল্লাহর নবী কনিষ্ঠ কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নাকি তার বিয়ে হয়েছে। নাউজুবিল্লাহ। যারা নাউজুবিল্লাহ বললেন না তারা মনে হয় এটাকে সত্যতা হিসাবে মানছেন নাকি? এত বড় দুঃসাহসী, এত বড় ইমানের পরিপন্থী কথা শুনে নাউজুবিল্লাহ মুখ দিয়ে বের হলো না। এই কুলাঙ্গার দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সাথে তার যে
তার যে ভক্তবৃন্দ রয়েছে তারা সহ অন্য যারা মাজার কেন্দ্রিক মাজার পূজারী রয়েছে, অসংখ্য মাজারে এখন বর্তমানে শুধু গাঁজা আর যত প্রকার অপকর্ম সেসব জায়গায় পাওয়া যায়। সেসব জায়গায় তারা তাদের আড্ডা উৎখাত হয়ে যাচ্ছে, যার কারণে তারা আবার আন্দোলন করছে। আমরা গভর্নমেন্টের কাছে বলবো, অন্তর্বর্তী সরকারের কাছে বলবো, আমরা এতটুক বলবো, হ্যাঁ যারা এইভাবে আঘাত করেছে তারা ভুল করেছে, এতটুকু আমি বলবো যে আইনের সহায়তা নিয়ে করলে ভালো হতো। কিন্তু যেটা করেছে ইমানের দাবি থেকে করেছে, এটা করা জরুরি। বাংলাদেশের যে সমস্ত সংস্কার করা জরুরি তার মধ্যে অন্যতম হচ্ছে যেসব জায়গাতে ইমানকে হরণ করা হয়, ইমান হারিয়ে যায়। একটা যদি সেজদাকেও মাজারে দেয় তার ইমান সাথে সাথে চলে যাবে। একবার যদি মাজারে গিয়ে বলে আমার রিজিকে বারাকা দাও, একবার মাজারে গিয়ে যদি বলে আমার বিপদ থেকে উদ্ধার করো, কসম আল্লাহর তার ইমান বলতে কিছু থাকে না। লক্ষ লক্ষ অবুঝ মানুষকে, যাদের দিনের জ্ঞান নাই, তাদেরকে ইমান হারা করছে। ইমানদার হিসেবে বাঁচানোর জন্য ইমানদার হিসেবে বাঁচানোর জন্য 96% ঊর্ধ্বে বসবাসরত এই মুসলিমের ইমানকে বাঁচানোর জন্য এই সমস্ত ভণ্ডদেরকে উৎখাত করে মাজারদেরকে গুড়িয়ে রাসূলের হাদিসের বাস্তবায়ন করা জরুরি। কারণ আল্লাহ তাআলা রাসূল বলছেন এগুলোকে সমান করে দাও। রাসূল বলছেন যে সমস্ত বিষয়গুলো অতীব জরুরি সংস্করণ, তার মধ্যে এটা সমস্ত তাওহীদি জনতার তাওহীদ ইমানের পক্ষের লোকদের এটা দাবি। আর যারা প্রকৃতপক্ষে এই দেশে অবদান রেখেছে, প্রকৃতপক্ষে যারা এই দেশে ইসলামের প্রচার করেছে, সে সমস্ত ওলি আউলিয়াদের কবরগুলোকে এইরকম মাজারের অবস্থানে না রেখে স্বাভাবিকভাবে সংরক্ষণ করা হোক। কারণ কবরের প্রতি সাধারণত স্বাভাবিক শ্রদ্ধা করতে ইসলাম বলেছে, কবরের উপর দিয়ে হাঁটাহাঁটি করো না, কবরকে অসম্মান করো না, তোমরা সেখানে আলাদা একটা ব্যারিকেড দিয়ে সুন্দর মতো রাখো, কারণ ওখানে একজন মানুষ শুয়ে আছে। সেই স্বাভাবিক যেই রকম সংরক্ষণ সেই রকম সংরক্ষণ করা হোক। এই যাবতীয় শিরক এবং বিদআতকে উৎখাত করে, যাতে করে মানুষের ঈমান হরণ না করা হয়।